ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স এই চারটি ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। এছাড়াও ওয়ার্ল্ড মার্কেট, আমেরিকান মার্কেটে কেমন পারফর্ম হচ্ছে, সেখানে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে, আমাদের মার্কেটে এখান থেকে নেক্সট মুভমেন্ট নেক্সট উইকে যদি আমরা দেখি সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে। অলরেডি হায়ার লেভেল থেকে আমরা সেল অন রাইস মোডে ছিলাম। সেল অন রাইস মোডের লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে উপরের লেভেল থেকে মার্কেটে যদি মুভমেন্ট হয়, যদি উপরের লেভেলে মার্কেট যায় সেখানে সেল করে ট্রেড করা যাবে। আমরা দেখেছি নিফটি, ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট হায়ার লেভেল থেকে এসছে। এবং মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। এই মতো অবস্থায় যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, ওয়ার্ল্ড মার্কেট যেখানে আমাদের মার্কেট নিফটি, ব্যাঙ্ক নিফটিতে দেখি, আমাদের এখানে ইলেকশনের একটা ফেয়ার চলছে। ইলেকশন যেহেতু চলছে, এখানে ইন্ডিয়া ভিক্স 10 থেকে আজকে 18-র কাছাকাছি ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে। তো ইন্ডিয়া ভিক্স বাড়ছে। তো এই সিচুয়েশানে আমাদের মার্কেটের ট্রেড প্ল্যান যদি আমরা ইউএস মার্কেটের বেসিসে করি সেক্ষেত্রে মিলবে না। কারণ দেখুন, ইউএস মার্কেট যদি আমরা দেখি, ইউএস মার্কেট ন্যাসড্যাক মানে আইটি যে ইন্ডেক্স আছে ইউএসের, এখন কিন্তু ক্রমশ উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং লাস্ট দিন উপরের দিকে একটা ইনডিসিশন ক্যান্ডেল হায়ার লেভেল থেকে তৈরি হয়েছে। দেখুন, আমাদের মার্কেটে যদি দেখি, আমাদের মার্কেটে তো ফল হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি ইউএস মার্কেটের ফলিং প্রেশার যদি আমরা দেখি, সেলিং প্রেশার যদি দেখি, আমাদের মার্কেটে আরও বেশি তার এফেক্ট পড়বে। বাট যদি ইউএস মার্কেট যদি দেখি এখান থেকে আরও পারফর্ম করছে, আমাদের মার্কেট যদি এখান থেকে র্যালি নেয় উপরের দিকে, সেক্ষেত্রে কোন লেভেলের উপরে আমরা সেই মুভমেন্ট দেখতে পারি সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় ভিডিওতে আমি ডিসকাস করবো। দেখুন, যদি আমরা ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাক এখান থেকে মুভমেন্ট হয়েছে উপরের দিকে, ইউএসের যে আইটি ইন্ডেক্স। বাট লাস্ট দিন গতকাল যদি আমরা দেখি, গতকাল ওখানে একটা ডোজি ক্যান্ডেল ফর্মেশন হয়েছে যেখানে ইনডিসিশনকে রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে একটা কারেকশান যদি আসে আগামী দিনে, কারেকশান এলে কিন্তু ছোটোখাটো কারেকশান আসবে না, কারেকশান এলে একটা বড়ো কারেকশান এখান থেকে মিনিমাম 2-3% কারেকশান দেখাতে পারে। যদি রাসেল 2000, দ্যাট মিনস যে ইউএসের স্মল ক্যাপ ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সকে যদি দেখি, এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছিলাম, একটা ডাবল বটম ফর্মেশন হয়। বাট উপরের লেভেলে লাস্ট দিন গতকাল এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু বলতে পারি আমরা, অনেকটা বিয়ারিশ মারুবুজু টাইপের ক্যান্ডেল এখানে ফর্মেশন হয়েছে। তো এটাও একটা বিয়ারিশ সাইন, ইউএস মার্কেটে এখান থেকে কারেকশান আসতে পারে। আর যতক্ষণ না পর্যন্ত এখান থেকে 2080 এই যে লেভেল আছে, গতকালের যে হাই ইউএস মার্কেট, এই লেভেল ব্রেক না করতে পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট দেখা যাচ্ছে না। ডাউ জোন্সকে যদি দেখি, ইউএসের ডাউ জোন্সের কন্টিনিউ একটা মুভমেন্ট, ডাউ জোন্সের এত কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হওয়া সত্ত্বেও আমাদের মার্কেট যদি দেখি, নিফটি, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু মুভমেন্ট পজিটিভ সাইডে হয়নি। তো যদি এখান থেকে ছোটোখাটো কারেকশান আসে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে আরও তার এফেক্ট সেলিং সাইডে দেখা যেতে পারে। চলুন, যদি আমরা ক্রুডের লেভেল দেখি, দেখুন ক্রুড আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি। তো মেনলি আমি ব্রেন্ট ক্রুড যেটা আছে সেটা নয়, মানে ইউকে যে ক্রুড আছে সেটা নয়, আমি ইউএস যেটা ক্রুড, যেটা আমাদের মার্কেটে ট্রেড হয় তার উপরেই ধ্যান দিই। তো লাস্ট টাইম আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ক্রুডে, এখানে পজিশন বেসিসে সেলিং অপরচুনিটি, সেই লেভেলটা ছিল মোটামুটি 82 লেভেল, 82 কাছাকাছি। এবং সেখান থেকে আমরা ইউএস ক্রুড অয়েলের একটা সেলিং দেখেছি। তো যে লেভেলে ক্রুড এখন আছে, এখান থেকে একটা বাউন্স আসতে পারে। বাউন্স যদি আসে কতদূর পর্যন্ত আসতে পারে, দেখুন 78 লেভেলে ক্লোজ দিয়েছে এবং এখানে বিয়ারিশ ক্যান্ডেল। যদি এখান থেকে 77.9 বা 77.8 এই লেভেলকে হোল্ড করে যায়, এখান থেকে যদি বাউন্স আসে, সেক্ষেত্রে উপরের দিকে 81-82 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে এবং তারপরে আমরা উপরের দিকে নেক্সট মুভমেন্টের জন্য দেখতে পারি। তো যারা ক্রুডে ট্রেড করেন বা কমিউনিটি মার্কেটে ন্যাচারাল গ্যাস আছে, গোল্ড, সিলভার, এগুলোতে ট্রেড করেন, তাদের জন্যও কিন্তু ইভিনিং সেশনে একটা মুভমেন্ট অনেকে ক্যাপচার করতে পারেন। তো ক্রুডের লেভেল ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের জন্য। আর ক্রুডের যে মুভমেন্টটা পজিটিভ সাইডে হচ্ছিল, যুদ্ধের যে সিচুয়েশান ছিল ইসরায়েল ইরানের, সে যুদ্ধের সময় আমরা দেখেছিলাম কখনো কিছু নিউজ আসে যার বেসিসে, যেহেতু ইরান অয়েল উৎপাদক কান্ট্রি, তো সেখানে কিন্তু ক্রুডের একটা আনসার্টেনিটি ছিল, যার জন্য ক্রুডে আমরা মাঝে মাঝে দেখেছি উপরের দিকে মুভমেন্ট হয়েছে। যেই যুদ্ধের নিউজ কমে গেছে, ক্রুডের ফল স্টার্ট হয়ে গেছে। তো ক্রুডের ক্ষেত্রে এই যে লেভেল, মানে গতকালের যে হাই উপরের দিকে যদি দেখি আমরা 80 এখান থেকে, আর নিচের দিকে যদি আমরা দেখি এখান থেকে 77.8 বা 77.6 এই লেভেল, ঠিক আছে। এই যে লেভেল, এই যে রেঞ্জ বানিয়েছে, এই রেঞ্জের মধ্যে থাকলে এখানে ক্রুডের কোনো ট্রেড সেট আপ নেই, বড় ট্রেড সেট আপ নেই। এর থেকে যদি যে কোনো দিকে বেরোলে এখান থেকে ক্রুডের কিন্তু $2-3 মুভমেন্ট আমরা দেখতে পারি। $2-3 মানে প্রায় ধরুন 200-250 পয়েন্টের মুভমেন্ট
দেখা যেতে পারে। চলুন আমাদের মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, নিফটির ক্ষেত্রে নিফটি এখন যেখানে ট্রেড করছে, সেল অন রাইজে আমরা ছিলাম উপরের লেভেল থেকে। তো 22,800 লেভেল থেকেই আমরা সেলিং মোডে ছিলাম, এবং এখন যেখানে মার্কেটের মুভমেন্ট দেখাচ্ছে, যে লেভেলে মার্কেট আছে, 22,000 লেভেল লাস্ট দিন মার্কেট ব্রেক করেছিল, এবং লাস্ট দুদিন ধরে যদি আমরা দেখি 22,000 উপরে এখানে মার্কেট আছে। লাস্ট দিনের ক্লোজিং ছিল 22,000 নিচে, আর আজকে যদি আমরা দেখি মানে গতকালের যে মুভমেন্ট হয়েছে সেখানে 22,000 উপরে মার্কেট ক্লোজ দিয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, দেখুন উইকলি বেসিসে তো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা বিয়ারিশ ক্যান্ডেল উইকলি বেসিসে, এবং এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেখি তাহলে 1 2 3 4 5 6 6টা সপ্তাহ, প্রায় 1.5 মাস তার যে লো, সেই লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো মার্কেটের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে আমার 21,900 লেভেল। 21,900 লেভেল যদি মার্কেট ব্রেক করে নিচে যদি একদিনের ক্যান্ডেল ক্লোজ দেয়, দেন আমরা এখান থেকে নিচের দিকে আমাদের নেক্সট টার্গেট হবে 21,700 থেকে 21,650। দেখুন এখানে বাজার কি হতে পারে, দু একদিন বাজার এই লেভেলে হোল্ড করতে পারে, যদি দু একদিন হোল্ড করে যায়, বা যদি ছোটোখাটো বাউন্স আসে। দেখুন বাউন্স এলেও যতক্ষণ না পর্যন্ত বাজার এখানে 22,250 লেভেলের উপরে সাস্টেন না করছে, 22,250 উপরে যতক্ষণ না বাজার সাস্টেন না করছে, ততক্ষণ পর্যন্ত এখানে বড় মুভমেন্টের জন্য লং সাইডে প্লে করা যাবে না। কারণ এই পর্যন্ত যদি মুভমেন্ট আছে, সেটা অ্যাজ এ বাউন্স হিসেবে আমি ট্রিট করতে পারি, যে বাউন্স এসছে বাজারে, এবং এর উপরে যদি ক্লোজ দেয়, দেন আমরা এখান থেকে ভাবতে পারি যে উপরের দিকে একটা মুভমেন্ট বাজার দেখাতে পারে। বাট মাথায় রাখবেন একটা কথা, যে বাজারে যখন এরকম কন্টিনিউ ফলে হয়, যেহেতু ইলেকশনের রেজাল্ট এখনও বাকি আছে 4 তারিখ, তো এর মাঝখানে যদি বাজার এই লেভেলকে ব্রেক করে, এখান থেকে 22,000 বা 21,900 লেভেল, সেক্ষেত্রে নিচের দিকে আমার 200 পয়েন্টের মুভমেন্ট ফার্স্ট আসবে, এবং এই লেভেলকে যদি ব্রেক করে বাজারে 21,600 থেকে 500 টার্গেটের দিকে বাজারের মুভমেন্ট দেখাতে পারে। তো এটা জাস্ট নর্মাল বাউন্স হিসেবে আমি ট্রিট করব। যদি বাজার 22,250 উপরে ওয়ান ডে ক্যান্ডেলে ক্লোজ দেয়, দেন আমরা এখান থেকে লং সাইডে প্ল্যান করতে পারি। যদি আমি ইন্টারডে চার্ট দেখি নিফটির ক্ষেত্রে, দেখুন নিফটি 5 মিনিটের চার্ট ওপেন করেছে, লাস্ট দিন বাজার একটা রেঞ্জের মধ্যে ছিল, কোনো বড় মুভমেন্ট হয়নি। এখান থেকে বাজারের উপরের লেভেলে যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তারা জানেন যে এক্স্যাক্টলি যখন মার্কেট এই লেভেলে ছিল, প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট গ্রুপ এই লেভেলে ছিল, আমি শেয়ার করেছিলাম যে এখান থেকে কিন্তু ছোটো স্টপ লসের বেশি আমরা পুটের প্ল্যান করতে পারি, বা এখানে সেলিং প্ল্যান করতে পারি। বাজার নিচে এসছে, আবার বাউন্স এসছে, দেখুন নিচে এসছে, একদম ডেলোর কাছাকাছি এসে আবার এখান থেকে বাজার উপরে থেকে মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু যদি আমরা এখান থেকে দেখি, দেখুন এই লেভেল থেকে, উপরের লেভেল থেকে 22,120 লেভেল থেকে বাজার এখান থেকে লো যদি দেখি 21,990, অলমোস্ট 100 পয়েন্টের মুভমেন্ট যদি ক্যাপচার করতে পারেন সেক্ষেত্রে ভালো কথা। যেহেতু ভিক্স বাড়ছে, ভিক্স যখনই বাড়ে বাজারে কিন্তু মুভমেন্ট ভোলাটিলিটি অনেক বেশি থাকে। নেক্সট ডের জন্য আমাদের ট্রেডিং প্ল্যান কী থাকবে, দেখুন বাজারে যে লেভেল থেকে সেলিং এসছে, এক্স্যাক্টলি দেখুন যে লেভেলে বাজার এখানে সাপোর্ট নিয়ে বাউন্স এসেছিলো, সেই লেভেল থেকে কিন্তু পরের দিন বাজার ওই লেভেলের উপরে যেতে পারেনি। দ্যাট মিনস বাজারে এখনও সেলিং প্রেশার কন্টিনিউ আছে। তো নেক্সট ডের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে, দেখুন উপরের দিকে আমার ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে এখান থেকে 22,130 লেভেল, এর উপরে যদি বাজার যায়, যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স কতটা আছে আমি জানি না। তো যদি এখানে ফ্ল্যাট টু অল্প গ্যাপ ওপেন হয়, যদি নিচে আসে, সেক্ষেত্রে নিচে এলে 22,000 লেভেলের নিচে যদি বাজারে মুভমেন্ট হয়, 21,950 21,900 আমাদের টার্গেট হবে নিচের দিকে। যদি বাজার এখানে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়, যদি উপরের দিকে মুভমেন্ট হয়, 22,130 প্রফিট বুকিং লেভেল, এই লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করে 22,130 150 উপরে সাস্টেন করলে বাজারের উপরের দিকে 22,200 পর্যন্ত মুভমেন্ট একটা দেখাতে পারে। বাট মাথায় রাখবেন 22,200 230 এসব লেভেল আবার রেজিস্ট্যান্স লেভেল, কারণ বাজার যেহেতু ফল হচ্ছে উপরের দিকে, মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে যদি কোনো বড় নিউজ কিছু না আসে। ফাইনালি 22,250 উপরে যদি বাজার সাস্টেন করতে থাকে, তবে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি আগামী দিনের জন্য। আর নিচের দিকে যদি 22,900 লেভেলকে হোল্ড করতে না পারে, তাহলে 750 720 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি 10 লাইন সাপোর্টে দাঁড়িয়ে আছে, যে 10 লাইন সাপোর্ট ব্যাঙ্ক নিফটির দিকে আমরা দেখি এখান থেকে প্রায় জানুয়ারি মাস থেকে তৈরি করছে, প্রায় 4-5 মাস ধরে 10 লাইন একটা বানাচ্ছিল, সেই 10 লাইন সাপোর্টের কাছে আছে,
এবং এখান থেকে রিভার্সও এসেছিলো, বাট উপরের লেভেলে সাস্টেন করেনি। এক্স্যাক্টলি উপরের লেগে যদি দেখি 47,860 বা 900, যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, ইন্টারডে ওই লেভেল থেকে সেলিং এসছে। ব্যাঙ্ক নিফটিতেও এখানে উইকলি বেসিসে যদি দেখি, উইকলি বেসিসে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই রেড ক্যান্ডেল কিন্তু এখান থেকে অনেক দিন পরে এরকম একটা রেড ক্যান্ডেল, যদি এখান থেকে রেড ক্যান্ডেল কন্টিনিউ হয় নিচের দিকে 46,000 নেক্সট যে টার্গেট হরাইজেন্টাল সাপোর্ট যেটা, সেটা হচ্ছে 46,700, এবং এর নিচে ব্যাঙ্ক নিফটি 46,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে উইকলি বেসিসে। দেখুন এখানে যে ট্রেন্ডিং সাপোর্ট লেভেল আছে, এই লেভেল যদি ব্রেক করে, দ্যাট মিনস 47,250 নিচে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়, নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 47,000 একটা সাপোর্ট লেভেল থাকবে, এবং 46,800 থেকে 750 নেক্সট সাপোর্ট লেভেল থাকবে। 46,000 এই যে লেভেলটা 46,700 বা 750 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি টার্গেট হতে পারে, যদি ব্যাঙ্ক নিফটি এই ট্রেন্ড লাইনের লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে। উপরের দিকে কখন ভাববো, অ্যাটলিস্ট উপরের দিকে ভাবতে গেলে ব্যাঙ্ক নিফটিকে এখন যে লেভেলে ট্রেড করছে এখান থেকে 500-700 পয়েন্ট উপরে 48,000-এর উপরে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ দিতে হবে। বা যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্টও হয় ব্যাঙ্ক নিফটি, এই 48,000 থেকে 48,200 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই লেভেলের উপরে 48,000 থেকে 48,200 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়, দেন আমরা এখানে লং সাইডে প্ল্যান করতে পারি, আদারওয়াইজ লং সাইডে প্ল্যান নয় এই মুহূর্তে। উপরের দিকে যদি বাউন্স আসে, কারণ এতটা ফল হওয়ার পরে যদি আমরা 50,000 থেকে দেখি 50,000 থেকে মোটামুটি প্রায় 3,000 পয়েন্টের একটা ফল হয়ে গেছে। এখান থেকে যদি 700-800 পয়েন্টের কোনো বাউন্স আসে, বাউন্সের সেলিং অপরচুনিটি হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে 48,200 উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ না দিচ্ছে। নিচের দিকে টার্গেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফিন নিফটি অলমোস্ট একই রকম চার্ট প্যাটার্ন হয় ব্যাঙ্ক নিফটির মতো, কারণ ব্যাঙ্ক নিফটি কম্পোনেন্ট আর ফিন নিফটি কম্পোনেন্ট অলমোস্ট একই রকম। তো ফিন নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি দেখুন, এরও ট্রেন্ড লাইন যে সাপোর্ট লেভেল ফিন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ট্রেন্ড লাইন যে সাপোর্ট ফিন নিফটিতে এখান থেকে রয়েছে, সেই ট্রেন্ড লাইন সাপোর্টের কাছেই ফিন নিফটি এখন ট্রেড করছে। ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি এই ট্রেন্ড লাইন ব্রেক করে ফিন নিফটির ক্ষেত্রে নিচের দিকে নেক্সট যে লেভেল হবে সেটা হচ্ছে 20,750, ঠিক আছে। এখন এই ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেল কোথায়, 21,000 উপরে থাকলে ফিন নিফটি ঠিক আছে তবুও, কারণ এখান থেকে ছোটোখাটো বাউন্স আসতে পারে, বড় কোনো মুভমেন্ট নেই। বাউন্সের এখানে 400 থেকে মানে 350-400 পয়েন্টের ম্যাক্স টু ম্যাক্স বাউন্স আসতে পারে যদি বাউন্স আসে, কারণ এই ফল আসার পরে এখান থেকে বাউন্স আসে, যদি এখান থেকে ফার্দার ফল হয়। আর যদি এই লেভেলে উপরের দিকে ছোটোখাটো বাউন্স দেখুন সাস্টেন করতে পারেনি, যদি এই লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দেয়, তাহলে নিফটি নেক্সট টার্গেট এখান থেকে 250 পয়েন্ট নিচে, ঠিক আছে, 20,750, এবং ফার্দার যদি 20,750 লেভেল ব্রেক করে ফের নিফটি নিচের দিকে নেক্সট টার্গেট 20,400 থেকে 20,200, ঠিক আছে, নিচের দিকে এই টার্গেটের দিকে ফিন নিফটি এগোবে। বাট উপরের দিকে লং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি ফিন নিফটি এখান থেকে 21,500 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, অ্যাটলিস্ট একদিনের যদি ক্লোজ দেয়, দেন আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। আর বেশ কিছু স্টকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিছু স্টকে খুব ভালো মুভমেন্ট হচ্ছে, তার মধ্যে ফার্মা সেক্টর, তার মধ্যে এফএমসিজি সেক্টরে কিছু স্টক আছে, স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি আগে থেকেই। এবং যদি লেভেলগুলো দেখেন, লেভেলগুলো একদম লোয়ার লেভেল থেকে। তার মধ্যে কিছু স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে শেষে দু একটা স্টক নিয়ে ডিসকাস করছি। আর স্টক নিয়ে আমি একটা আলাদা ভিডিও নেক্সট ট্রেডিং সেশনে মর্নের জন্য কী কী ভালো স্টক হতে পারে সেগুলো নিয়ে আমি একটা ডিসকাশন নেক্সট একটা ভিডিওতে করবো। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন আপনাদের মতামত, আপনারা কি দেখছেন মার্কেটকে, কী মনে হচ্ছে আপনাদের, সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানান। এছাড়াও আপনাদের অনেক যদি কোয়ারি থাকে সেগুলো আপনারা জানতে চাইলে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা ক্লাস করতে চান, জুলাই মাস থেকে যে ব্যাচ স্টার্ট হচ্ছে, কম্প্যাক্ট ক্লাস থাকবে। যদি আপনি মার্কেটে ট্রেড করতে চান, সে সুইং হোক, পজিশন হোক বা ইন্টারডে হোক, কম্প্যাক্ট থাকবে। যদি আপনি ক্লাস করতে চান, ক্লাসের জন্য আপনি সিট বুক করে নিন। জুলাই মাসের ফার্স্ট উইকেই ক্লাস স্টার্ট হয়ে যাবে। এভরি সানডে, প্রত্যেক সপ্তাহে রবিবার ক্লাস হবে সন্ধ্যেবেলাতে 6টা-6:30 দিক থেকে 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হবে। এভাবে মোটামুটি 2 মাস চলবে, কারণ সপ্তাহে একটা করে ক্লাস হলে 8টা মতো ক্লাস থাকবে। এবং তার মধ্যে যদি মোটামুটি আপনি বেসিকটা জানেন, ক্যান্ডেলস্টিক মোটামুটি 1-2 মাস ট্রেড দেখছেন, ক্যান্ডেলস্টিকটা জানেন, ঠিক আছে, তাহলেই সেখানে আপনি শিখতে পারবেন। তো যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের চাল একটু অন্যরকম। লাস্ট দিন আমরা দেখেছি মিড ক্যাপ ইন্ডেক্সের নিচে পড়েনি, নিচে এসছে, বাট বাউন্স দিয়ে ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়ে। দেখুন 5 মিনিটের চার্ট যদি দেখি, দেখুন নিচে এসছে,
বাট নিচে যেভাবে নিফটি ব্যাঙ্ক নিফটিতে ফল হয়েছে সেইভাবে ফল কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে হয়নি। বাট মিড ক্যাপ ইন্ডেক্স এখন যদি আমরা দেখি ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 11,000 লেভেল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 11,000 নিচে মিড ক্যাপ ইন্ডেক্সের মুভমেন্ট হয় তাহলে 10,800 10,700 পর্যন্ত টার্গেট দেখাবে। তো অলরেডি 10,800 10,700 টার্গেট কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স দেখিয়ে দিয়েছে। এবার দেখুন এখান থেকে বাউন্স, আর মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এখন সাপোর্ট লেভেল হচ্ছে 10,800 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 10,800 নিচে যদি মিড ক্যাপ ইন্ডেক্স আসে তবেই মিড ক্যাপ ইন্ডেক্সে উইক হবে, সেক্ষেত্রে 10,700 নেক্সট টার্গেট, এবং 10,700 মানে 10,700 নিচে যদি মিড ক্যাপ ইন্ডেক্স আসে তাহলে নেক্সট টার্গেট 10,500 মিড ক্যাপ ইন্ডেক্স দেখাতে পারে। নেক্সট ডে ট্রেড প্ল্যান কী থাকবে মিড ক্যাপ ইন্ডেক্সে যদি আমরা 5 মিনিটের চার্ট দেখি, দেখুন 5 মিনিটের চার্ট যদি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে চার্ট তো ভালো লাগছে, বাট চার্ট ভালো লাগলেও এখান থেকে জাস্ট নর্মাল বাউন্স হিসাবে আমি ট্রিট করব। উপরের দিক থেকে বিশাল কিছু বড় নেই। আর যদি আমি এখানে একটু বড় টাইম ফ্রেম করি, ধরুন 15 মিনিট টাইম ফ্রেম দেখি, তাই দেখুন এখানে একটা ট্রেন লাইন আপনি প্লট করতে পারবেন, যে ট্রেন লাইনের যদি আমি দেখি আমি একটা এখানে ট্রেন লাইন যদি ড্র করি, দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন এখানে প্লট হচ্ছে। কদিনের ট্রেন লাইন এটা? 1 2 3 4 5 দিন 6 দিনের, এবং এটাকে আমি যদি এক্সটেন্ডও করি উপরের দিকে দেখুন ট্রেন লাইনটা এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। তো মোটামুটি একটা জোন ট্রেন, কোনো প্রাইস কোনোদিন পার্টিকুলার একটা পয়েন্টে হয় না, একটা জোনের মধ্যে যে 2-5 পয়েন্ট 10 পয়েন্ট 20 পয়েন্ট ওঠানামা করে। তো এই যে ট্রেন লাইনের রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলের কাছে ট্রেড করছে। যদি এই লেভেলের উপরেও সাস্টেন করে উপরের দিকে নেক্সট হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেল মানে সুইং হাই হচ্ছে উপরের দিকে 10,950 থেকে 960, যে লেভেল থেকে আমরা লাস্ট দিন দেখেছিলাম সেলিং এসেছিলো। তো এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে। যদি উপরের দিকে আগামীকাল ফ্ল্যাট অথবা অল্প গ্যাপ ওপেন হয় সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে 10,960 যেতে পারে, আর নেক্সট দিন মিড ক্যাপ ইন্ডেক্সের এক্সপায়ারি থাকবে। তো উপরের লেভেলে এই লেভেলের উপরে মানে 10,960 উপরে যদি সাস্টেন করে, ঠিক আছে, সেক্ষেত্রে বড় ট্রেড প্ল্যান কিছু থাকবে না এই ইন্ডেক্সে। ফাইনালি আমার 11,000 উপরে এর সাস্টেন করতে হবে, ঠিক আছে, 11,000 উপরে। বা যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় হয়ে যদি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 10,800 লেভেলের নিচে যদি মিড ক্যাপ ইন্ডেক্সের মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। উপরের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান হবে, নিচের দিকে একটু বড় কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান দেখা যেতে পারে। বাট উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত 11,000 লেভেলকে সাস্টেন না করছে তখন পর্যন্ত খুব ভালো সিচুয়েশান নেই। 10,800 উপরে ঠিক আছে, 10,800 নিচে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স উইক হবে, সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। বেশ কয়েকটি স্টক নিয়ে আপনার সঙ্গে ডিসকাশন করব একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।